আমরা জনগণের সরাসরি ভোটের মাধ্যমে ম্যান্ডেট প্রাপ্ত হয়ে এই সংসদে এসেছি। আমাদেরকে যদি কেউ হুমকি ধামকি দিয়ে মনে করে সরকার পতন করবে, আমি আপনার মাধ্যমে মাননীয় সংসদ নেতার উদ্দেশ্যে বলতে চাই, আপনি খালি হুকুম দিবেন, ইনশাল্লাহ বিগত দিনে আপনার নির্দেশ প্রাপ্ত হয়ে আমরা যেভাবে রাজপথে অবস্থান করে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রাম করেছি, একইভাবে খুনি হাসিনাকে পতন করার জন্য আমরা যেভাবে আন্দোলন সংগ্রাম করেছি, আমাদেরকে যদি হুমকি দেওয়া হয় তাহলে সম্মানিত বিরোধী দলের প্রতি সম্মান রেখেই বলছি, আপনারা যদি আমাদেরকে পতন করার হুমকি দেন তাহলে বিরোধী দলের অবস্থান থেকে আপনাদেরকে পতন ঘটানো হবে ইনশাআল্লাহ। আমরা কোনো ধরনের অস্থিতিশীল করতে চাই না, আমরা বাংলাদেশে কোনো ধরনের বিভক্তির রাজনীতি চাই না, আমরা একটা শান্তির রাজনীতি চাই, একটা ঐক্যের রাজনীতি চাই। আমরা যদি বিগত 24 সালে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি যদি আমরা সম্মান প্রদর্শন করতে চাই তাহলে আমাদেরকে একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে এবং সকলে মিলেমিশে আগামী দিনে বাংলাদেশকে পরিচালনা করতে হবে। আপনারা হয়তো ভুলে যাচ্ছে, আমাদের সম্মানিত বিরোধী দল হয়তো ভুলে যাচ্ছে, এই যে সংঘাত, এই যে একটা অস্থিতিশীল পরিবেশ তারা তৈরি করার চেষ্টা করছে, তার মধ্যে লাভবান কারা হচ্ছে মাননীয় স্পিকার? তার মাধ্যমে লাভবান একমাত্র ফ্যাসিবাদের যারা দোসর, যারা পলাতক রয়েছে তারাই লাভবান হবে।